হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওর শুরুতে আমরা দেখি সুশা তার কোনো কথা আনসার না দিয়ে সেখান দিয়ে এটা বলে চলে যাচ্ছিল যে আমি আমার বাসায় ফিরে যাচ্ছি। বাট তাং তাকে আটকে নেয় অ্যান্ড বলে এখন যেও না, অনেক রাত হয়ে গিয়েছে। বাট তাও সুশা জেদ করছিল যাওয়ার জন্য অ্যান্ড জোর করে নিজের হাত ছাড়িয়ে নেয় তার থেকে। তাঙ্গও অ্যাক্টিং করা শুরু করে দেয় যে আমার হাতে ব্যথা করছে, ওকে তুমি যাও, এমনিতেও একটা ছোট আঘাতই তো লেগেছে, আমি একাই নিজেকে সামলে নেবো, আর এমনিতেও আমার এখানে কেউই নেই। তার ইমোশনাল অ্যাক্টিং দেখার পর সুশাও সেখানে থাকার জন্য রাজি হয়ে যায় অ্যান্ড তাকে বলে ঠিক আছে তুমি টাইমে ঘুমিয়ে পড়বে, আমি আমার পুরনো রুমে গিয়ে ঘুমিয়ে পড়ছি। এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। তাং অনেক বেশি হ্যাপি হয়ে যায় যে সে সুশাকে আটকাতে সফল হয়েছে। তারপর আমাদেরকে মাঝরাতে সিন দেখানো হয় যখন সুশার অনেক বেশি খিদে পাচ্ছিল, তাই সে ফ্রিজে কিছু খাবার খুঁজতে এসেছিল। বাট খাবার নেওয়ার পর যখন পেছনে করে তাকায় তার সামনে তাং দাঁড়িয়েছিল অ্যান্ড তাং তার অনেক বেশি ক্লোজ চলে আসে। সুশা বলে এটা তুমি কি করছো? তাং বলে আমার খিদে পাচ্ছে তাই আমি কিছু খাবার নিতে এসেছি। সুশার মুখ থেকে ব্রেড নিয়ে নেয়। সুশা অনেক রেগে বলে যে এটা কেমন ব্যবহার, সাইডে সরো আর আমাকে যেতে দাও এখান থেকে। তাং বলে যে সত্যি আমার অনেক বেশি খিদে পাচ্ছে। এটা বলে সে তাকে কিস করা শুরু করে। সুশা তাকে আটকানোর তো অনেক চেষ্টা করে বাট তার দ্বারা এটা এত সহজ ছিল না। তারপর তারা ইন্টিমেট হয়ে যায়। নেক্সট ডে আমরা দেখি তারা নাইট একসাথে কাটিয়েছে। আর তাং যখন ঘুম থেকে জাগে সে দেখে তার পাশে সুশা ছিল না। অন্যদিকে সে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তাং তার কাছে এসে তাকে হাগ করে যখন কি সুশা বলে বিহেভ ইউর সেলফ, আমি এখনো তোমাকে মাফ করিনি। তাং বলে তুমি অনেক বেশি কঠোর, কাল রাতটাও তো আমরা একসাথে স্পেন্ড করেছি আর এখন তুমি এমনটা বলছো। সুশা বলে মিস্টার ট্যাং আমরা দুজনেই অ্যাডাল্ট, তাই এই ধরনের যদি কিছু আমাদের মধ্যে হয়েও থাকে তার মানে এমনটা নয় যে আমি তোমাকে মাফ করে দিয়েছি। ওয়েল সিয়া গ্রুপ আমাদের সাথে কোলাবোরেশনের জন্য আসছে আর তাই আমি তা একাই অ্যাটেন্ড করে নেব। যখন কি নিয়ান বেই তার পেছনে এটা বলে চলে যায় যে না আমিও তোমার সাথে যাব। বাইরের আসার পরও তাদের মধ্যে কথা কাটাকাটি তো চলতেই থাকে। সুশা অনেক রেগে বলে যে আমাকে ফলো করে বন্ধ করো। তাং বলে আমি তোমাকে ভালোবাসি তাই আমি তোমাকে ফলো তো করবোই। আর তখনই সে দেখে সামনে থেকে জিং আসছে অ্যান্ড সুশাকে নিজের কাছে রাখার জন্য সে অ্যাক্টিং করা শুরু করে দেয় যে আমার হাতে অনেক বেশি লাগছে। সে বলে আচ্ছা তাই বুঝি, সারা রাত তো তুমি এমন কিছুই বলনি। এদিকে তাদেরকে দেখা মাত্রই জিং তাদেরকে হ্যালো হাই বলে। এরপর জিজ্ঞাসা করে তোমরা কি একে অপরের সাথে ক্যাচ আপ করে নিয়েছো? সুশা কিছু বলতো তার আগেই তাং বলে হ্যাঁ তুমি একদমই ঠিকই বুঝেছো, আর কারণ কোনো কাপল একে অপরের প্রতি বেশি দিন রাগ পুষে রাখে না। চলো সুশা আমাদের মিটিংয়ে লেট হয়ে যাচ্ছে, এটা বলে তারা সেখান থেকে চলে যায়। এরপর আমাদেরকে মিটিংয়ে সিন দেখানো হয় যেখানে শিয়া গ্রুপের প্রেসিডেন্টের একটু আমতি ছিল অ্যান্ড সে বলে আপনি এখনো এই গ্রুপের প্রেসিডেন্ট কেন? যখন কি মিস্টার তাং জিংসি তো ফিরে চলে এসেছেন অ্যান্ড ওনার প্রেসিডেন্ট হওয়ার কথা, কারণ সব থেকে বেশি শেয়ার ওনার নামে আছে। সুশা তাকে এমনটা করার কারণ বোঝাতে চাইছিল বাট সে তো তার কোনো কথা শুনছিল না। তখনই তাং জিংসি সেখানে চলে আসে অ্যান্ড বলে এই ব্যাপারে কেউ কি আমার অপিনিয়ন জানার চেষ্টা করেছে? আমি আমার সমস্ত শেয়ার মিস সুশার নামে ট্রান্সফার করতে চাই, তাও আবার কোনো কন্ডিশন ছাড়াই। যা শুনে সুশা অনেক অবাক হয়ে যায় কারণ তার শেয়ার্স অনেক ছিল যার জন্য তাং অনেক বেশি পরিশ্রমও করেছিল। এরপর তাংকে আমরা কারোর সাথে কথা বলতে শুনি আর তাকে বলছিল যে নিয়াজির উপরে নজর রাখতে তার আশেপাশে কে থাকে অ্যান্ড সে কার সাথে কথা বলে সেই সব কিছু ডিটেলস চাই আমার। তারপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যখন একবার নিয়ান বেই সুশার লকার থেকে কিছু ডকুমেন্ট চুরি করতে গিয়েছিল। তখনই সে জানতে পারে যে আমার অ্যাক্সিডেন্টের পর মিস্টার হুরানচেন জানতে পেরেছিল মিস সুশা তার মেয়ে। যখন কি নিয়ান জিতো তাকে বলেছিল যে হুরানচেন তোমার উপর অ্যাটাক করেছে এই জন্য যে তুমি সুশাকে ভালোবাসো। প্রেজেন্ট টাইমে সে ভাবছিল আসল খুনি কে তা আমি এখনো জানতে পারিনি। সুশা তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমাকে বলতে পারবো না যে কি কারণে আমি তোমার থেকে লুকোচ্ছি এইসব, কারণ আমি এখনো নিজেই জানি না যে আমাকে কে অ্যাটাক করেছিল। আর যতক্ষণ না এটা জানতে পারি আমি নিজের কারণে তোমাকে প্রবলেমে ফেলতে পারবো না। এটা বলে সে সেখান দিয়ে চলেই যাচ্ছিল তখনই সুশা সেখানে চলে আসে আর বলে এটা তুমি কি করলে? এই শেয়ারের জন্য তুমি কত পরিশ্রম করেছো আর এত সহজে তা তুমি আমার নামে ট্রান্সফার করে দিলে। আসলে তুমি কি প্রমাণ করতে চাইছো? সে বলে আমি কিছু প্রমাণ করতে চাইছি না, এই সময় আমার মন ভেঙে আছে। আমি যে কোনো ভাবে সুশাকে এটা বোঝাতে চাই যে আমি তাকে কত ভালোবাসি আর এটার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। সুশা আমাকে মাফ করে দাও, অনেক আগেই আমার তোমার সামনে চলে আসা উচিত ছিল। আমি ফিরে তো এসেছিলাম বাট তোমার সামনে আসার আমি সাহস পাচ্ছিলাম না। তোমাকে স্যাড দেখে আমার কত বেশি খারাপ লাগতো আমি তোমাকে বোঝাতে পারবো না। তারপর তাকে ক্লোজ করে বলে যে তোমার মনে আছে তুমি ওই নেকলেসটি হারিয়ে দিয়েছিলে যেটা আমি তোমাকে দিয়েছিলাম আর ওটা আমি তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম, তার জন্যই আমি তোমার ক্লোজও এসেছিলাম বাট তুমি বুঝতে পারোনি। আমি সবসময় তোমার আশেপাশেই থাকতাম তোমাকে প্রোটেক্ট করার জন্য। যখন কি সুজা ভাবছিল যে কিভাবে এসে সেই নেকলেসটি হারিয়ে ফেলেছিল আর হঠাৎই এসে সেটা পেয়েও গেল।
আর সে বুঝতে পারেনি যে তার পাশ দিয়ে যে মানুষটি গেল সে আর কেউ নয় তাং জিংশি। প্রেজেন্ট টাইমে তাং তাকে আবারও সরি বলে। সুসা বলে ওকে ঠিক আছে, এবারের মতো তো আমি তোমাকে মাফ করে দিয়েছি। আমি জানি না পাস্টে তোমার সাথে কি হয়েছিল আর সেটা তুমি কেন বলতে চাইছো না আমাকে, বাট এরপর যদি কখনো আমাকে মিথ্যে বলেছো তাহলে আমি তোমাকে মাফ করবো না। অ্যান্ড সে এখানে তার চেক্সে কিস করে অ্যান্ড তাঙ্গও তার ফরহেডে কিস দেয় আর তাদের রোমান্স আবারও শুরু হয়ে যায়। অ্যান্ড এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।